মিথ্যা কথা? আমি বলতেছি তো, বল, সত্য কথা বল। আমি ওর সঙ্গে বিয়ের আগ থেকে আছি, কিন্তু ওরা আমি কোনোদিন ওরা তো অনেক জায়গায় গেছে। ওরা বেটা ওরা কই হাজার জায়গায় গেছে, এরা আমার তোরা কয়জন আসিস? সত্য কথা বল, ফির পিটানি শুরু করবি। আমরা এখন ওর কাছে 4 জন আছি। ইন্নাল্লাযীনা লাভারের সংখ্যাটা আমি একাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতেছেন যে মুমিন মুমিনাত আমাদের চ্যানেলটা, যারা জিন ও জাদুর এই ভিডিওগুলো আপনারা দেখেন তারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন। আর যদি কেউ জিন জাদু থেকে বাঁচার আমল চান তাহলে কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন কমেন্টে জানাবেন। আবার এ তো জানে ভয়টা ধরছি কেন রে, তোর কুল জাদু তো ভয় ধরছি কেন তাহলে? হ্যাঁ, এর মাথায় কতগুলো জাদু করা হয়েছে? যে 4 জন থাকে ওরা ওকে খারাপ করতেছে। আজকে ওর পেটে ব্যথা, কালকে ওর মাথা ব্যথা, ও ভালো থাকে না তো, আজকে কোমর ব্যথা। কত বড় সাপ, তুমি গিলে খাবে। গিলে খা ইয়া রাব্বুল আলামিন। দেখ পারবি সাপের সঙ্গে? গিলে খা ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া কিদু কায়দা বিসমিল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাব্বুল আলামিন, শ্বাস রোধ করে নিঃশ্বাস বন্ধ করে দেন, এই জিনের বন্ধ করে দেন নিঃশ্বাস। কেন এখন বেটা এই বেয়াদবি করবি আমার সঙ্গে? করবি বেয়াদবি? আল্লাহু আকবার। বেয়াদবি করলি কেন রে? এই বেটা বেয়াদবি করলি কেন? তোর বিশরি তোর 14 গোষ্ঠী আমার সঙ্গে পারবে না ইনশাআল্লাহ। আমি আল্লাহর গোলাম। দেখ তো বেটা কিরকম লাগে। এই শালির জীবলা যা সোজা হর। আর এরকম করবি, ভাব নিবি আমার সময়? ভাব নিবি? কর আব্বা ভাব নিব না, কর আব্বা, কর আব্বা ভাব নিব না, কর। তোর বিশরির কপাল মারো বেটা। আর বেয়াদবি হবে আমার সঙ্গে? আমি কে চিনা যায় না? হ্যাঁ, মাজিতুন বিসিহরু ইন্নাল্লাহ সাইয়িদুলহু। চলে যা, তোর বিষয়ে তুই 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 চলে যা। তোর রিভার্স সামনে দেয়। মা থাকবো না, আমি কিছু করিনি। ও তুই না তোর আব্বাও কবি যে বাপ পালাম, বাপ ছাড়ি দে বাপ। আরে ভালো থাকবে, ও সব সময় চায়, ওর সামনে রেখে কথা বলে মনটা। আচ্ছা আর হবে না। জিনের কান্না দেখাইতেছে, জিনের দেখেন। তুই করিস না? আচ্ছা ঠিক আছে। আমার সহ্য হয় না, আমি তো ভালোবাসা পাই না, তো ওই দেখে আমার মন খারাপ হয়ে যায়, তখন আমি ওদের সঙ্গে ঝগড়া বাঁধি। কতদিন যাবত আছে তোমরা এরকম শরীরে? বিসমিল্লাহ, আল্লাহু আকবার। কতদিন যাবত আছো বলো? কতদিন যাবত আছো বলো? 10 বছর। এই তুই পিছনে যা, ওই যে আরেকটা আছে না ভালো করে কথা বলতে পারে, এটার সামনে দে। সামনে দে, তুই পিছনে যা। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। পিছনে যা, সামনে দে। আইসো তোমার শীত লাগে? কথা কও, মুখে কথা কও। এখানে উঠা বেয়াদবি করবি আর? হ্যাঁ, যেটা ভালো মতো কথা বলতে পারে সেটার সামনে আয়। যেটা ভালোবাসে সেটার সামনে আয়। যে ভালোবাসে সামনে আয়। আইসো, কথা বলতে পারতেছো না তুমি? রব্বুল আলামিন তার জবান খুলিয়ে দেন। আমিন। নাও, জবান খুলে গেছে, বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জোরে আরো জোরে। আমরা চালাঙ্কিত জিন না নিজে থেকে ধরছো? হ্যাঁ আনা হয়েছে। কে আনছিল সে জায়গায় সামনে বলো, সামনে এসে বলো। মিথ্যা কথা। ইয়া রাব্বুল আলামিন, তোমাদের সবারই শাশ্বত করতেছি। বলো। এখন বলতে পারবা, সব মনে আসবে। বুঝো এখন কেমনটা লাগে? বলতে কেমনটা লাগে? বলো, বলবা মাথায়
নিয়ে আসে কে নিয়ে আইছে কে আন্ডা পারি না অনেকদিন হয়েছে সবাই কি কি ওই করছে না আর কে আছে অন্য জায়গা কেউ আছে সুলতানা 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 কে না যে ভালো করে কথা বলতে পারে ওর সামনে দাও অনেক কিছু চাইছিল তো দিনি 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 এদের কাছে চাইছিল পাজি ওরা পাজি না ওরা তো পাজি ওরা খালি চায় তুই তুড়ি না তুই তুড়ি না আচ্ছা ঠিক আছে বল 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 তারপর বল ওরা কি কি চাইছিল বলতো বলছিল আমরা তোমাদের ভালো করে দিব আসি ওর স্টেটে আস না একটা একটা মহিলা থাকে একটা মহিলা থাকে না ওকে বলছে না দিলে ও না দিলে তোমাদের খটে 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 ও বলছে ওর বউর সঙ্গে ওর বউর সঙ্গে কার সঙ্গে কথা হয়েছিল ওর বউকে বলতো বলতো ওর বউকে মানে রুগীকে 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 মনে রকম মনিরা এর নাম কি এই মনিরা মনিরা তোমরা কি মুসলিম হবেন দিনের দাওয়াত আছে মুসলমান হবেন তোমরা সবাই মুসলমান হবেন একজন তো মুসলমান আছে না একজন মুসলমান আছে না একজন মুসলমান আছে না এই যে মুসলমান সে সামনে আসো তো যে মুসলমান সামনে আসো তুমি পিছনে যাও তুমি কথা বল সামনে আয় কথা বল সামনে আয় কথা হয় কেন ও তো ডাকলাম কানে যায়নি হ্যাঁ অভদ্রতা তাহলে তো ও তখন তো বলতেছি যে সামনে আয় তোর জবান তো খুলে আছে না কথা বল সালাম দে দুরু সালাম দে তোর জীবনের সমস্যা নেই নাটক মারি না তোর সমস্যা নাই একবার তোর সমস্যা নাই বলছি সমস্যা নাই কথা বল আসসালামু আলাইকুম ওইরকম করে না একবার সুন্দর করে কথা বল সুন্দর করে কথা বল আল্লাহু আকবার ইয়া রাব্বুল আলামিন আল্লাহু আকবার কথা বল সোজা কর আমার খেপাইছ না কিন্তু আল্লাহু আকবার কেমন শাস্তি দেখো হ্যাঁ আবে হবি আর হবি বেয়াদবি হ্যাঁ না 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 সালাম দে সুন্দর করে সালাম দে আসসালামু আলাইকুম আমার পছন্দ হয়নি আসসালামু আলাইকুম আরো সুন্দর আসসালামু আলাইকুম আরো সুন্দর আসসালামু আলাইকুম আরো সুন্দর আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কই গেল জোড়া বেটা মাইকটা কোন মাইক দিছি আসসালামু আলাইকুম মাইকটা কোন মাইক দিছি তোর বাপের জন্য এই মাইক খাইছি থাম হইছে থাম আসসালামু আলাইকুম হয়ে গেছে ওয়ালাইকুম আসসালাম এতটুকুই যথেষ্ট থাম এরকম মাইক খাইছি তোর বাপের জন্য নাম বল তোর নাম বল না আশিকটা তুই জানিস তুই জানিস নাম পিটানি ফির শুরু করবি নাম বল না তোর নাম মনে করবি নাম বল তো বেটা মিথ্যা কথা বলি কেন তখন মিথ্যা কথা বলি তখন বেটা মিথ্যা কথা বলি কেন চিচাড়ি আমার সঙ্গে চিচাড়ি তুমি ভালো কালিমা তাওহীদ বলো বল কালিমা তাওহীদ বল বলতে চাই কিন্তু মনে হয় না বলতে চাই কিন্তু আমার মনে পড়ে না তুই কি ভালোবাসিস তুই এই রুগী ভালোবাসিস কতদিন তুই সত্য কথা বলবি মিথ্যা বললে পিটাই দিব তুই এই রুগীর সাথে কতদিন যাবত আছিস সত্য কথা আমি ভাই ছিলাম তো ভাই থাকতে আমার ভালো লাগে ভাই কথা বলেন না এটা আমার ভালো লাগে ওকে খুব ভালো লাগে তোরে আমি ধরছি তুই কত নাম্বার চোর চিকা আর কত নাম্বার চোর তোর ধরা পারছি ঠিক আছে তুই আমার কথা শুন আমার কথা শুন আমি বুঝছি তুই ভালো করতে পারবি না তুই ভালো করতে গেলা কে বেটা ভালো করতে वाला হচ্ছে আল্লাহ তুই কে না আমি ক্ষতি করতে চাই না তো চুপ তোর ওইলা বলতে শুন আমার কথা আগে শুন তুই কত বছর যাবত এর সঙ্গে আছিস সেটা বল অনেক দিন না তুই লিগ্যাল কো লিপিটা নিবি আমার সঠিক মনে হচ্ছে না তোর সঠিক মনে আছে রিফা তুই আমারে বকা সুদা হইছস তোর সঠিক মনে আছে খাতা দে করে এই কলমটা তোর মনে আছে তুই সঠিক বল রিফাত না চলো তোর নামে কেস হয়ে গেল কেস নিয়ে এলাম তোর নামে কেস নিয়ে এলাম এখন সাইজিনাদের কাছে কেস দিবি বুঝছস এখন কো খুব জাদু শিখছিলি না কই ক্ষমতা কই আছে ক্ষমতা আছে হ্যাঁ
জ্বলে যা জ্বলে যা জ্বলে যা জ্বলে যা জ্বলে যা জ্বলে যা, তোর চোখ দুটা খানা করে দেবো আমি ইনশাআল্লাহ। ইয়া রব্বুল আলামিন, ইয়া রব্বুল আলামিন, ইয়া রব, দেবো চোখ দুটা খানা করে। আমি আর ক্ষতি করব না। এই চোখ দুটা দিয়ে ওরা ভালোবাসিস না? না না না, এই চোখ দুটা দিয়ে ভালোবাসিস না? তাহলে বল কতদিন যাবত আছিস তুই ওর সাথে? ওই তো বললাম, ও আমাকে দেখিয়ে না, দিয়েছে। মিথ্যাবাদী, কতদিন যাবত বল তুই? তুই তো বললো ওরা 10 বছর যাবত আছে, তুই না। তোকে আমি চিনছি, তুই কতদিন যাবত বল, আমি জানি, কিন্তু তোর মুখ থেকে শুনবো আমি। বল দিলাম, বল। ও হচ্ছে বলতেছি, বল বল একটু। আগে আগে বিয়ের আগে আমি ওর সঙ্গে ছিলাম, কিন্তু আমি ওর ভালো করেছি। অত বক্তব্য জানতে চাই না, তুই কতদিন যাবত আছিস সত্য কথা বল। এইবার কানা করবোই তোকে। তুই মিথ্যা মিথ্যা কথা আমি বলতেছি তো, বল, সত্য কথা বল। আমি ওর সঙ্গে বিয়ের আগ থেকে আছি, কিন্তু ওর আমি কোনোদিন বিয়ের আগ থেকে আসিস তো? কত বছর বয়স? ওটা আমার মনে নাই। হালকা বয়স থেকে আসিস তুই বেটা, আমার আসি চিনিস? তো, আমি ওর কোনোদিন ক্ষতি করছি তুই বলতে ক্ষতি করিস পারবে? নাই? ক্ষতি করিস নাই? না। তুই ক্ষতি করার কারণে তো ওই তো চিকা চেক না। না না, তোর জন্য বেটা ওর কোনো ভিটামিন কাজে লাগে না। আমি ওর বাবা মাকে বলেন আমি ওর কোনোদিন ক্ষতি করছি নাকি? তোর বাবা মা কচু দেয় না বেটা? আমি ওর কোনোদিন আমার ক্ষতি কাছে করিনি। আসলে বুঝতে পারবি। যেদিন যেদিন বিয়ে দিছ রিফাত, আমি বলতেছি তো সব বেয়াদব। আমি বলতেছি তো সব কিছু। হ্যাঁ? আমি তো বলতেছি সব কিছু। বলতেছিস তো? ওরা তো অনেক জায়গায় গেছে। ওরা বেটা, ওরা কই হাজার জায়গায় গেছে, এরা আমার নিজের লোক নাহলে আমি বলতাম কত জায়গায় গেছে, ঠিক আছে? এটা তো ভালো লাগবে না। আর তুড়ি মুড়ি ওইলা কতলা গল্প জানিবে চাই না। এখন কথা হচ্ছে তুই ছিলি এর বাচ্চা কাল থেকে, ঠিক আছে? কিন্তু আমি তো ওর ক্ষতি করি। তো এর যখন 8 বছর বয়স তখন তুই একে ধরছস। আমি তো ওর ক্ষতি তো করি। কইলাম না তোর হাড়ির খবর জানি আমি। 8 বছর ওর বয়স, যখন 8 বছর তখন থেকে এই বেটা আছে রিফাত। তুই তখন থেকে তোরা কয়জন আসিস? যখন সত্য কথা বল না, ফির পিটানি শুরু করবি। আমরা এখন ওর কাছে 4 জন আছি। ইন্নাল্লাযীনা লাভারের সংখ্যাটা আমি একাই। আমি মনিক ধরার আগে তুই কইছিলি কোথা থেকে ধরছিস? একটু ডিটেইলস খবর দে। আমি এটা না, এটা মিথ্যাবাদী। বলতো। এক না, তুই মিথ্যা কথা বলতেছিস। তুই যেহেতু আশিক জিন, তো কেউ চালান করে না, চালান হচ্ছে ওরা, তুই চালান নাই। তাই বল কোথা থেকে ধরছিস তুই? বল। আমি এখানে ইতিহাস শুনবে বসিনি, কিন্তু বিচার করিয়া বসেছি। কিন্তু হ্যাঁ, পিটানি দিবি। বিসমিল্লাহির আল্লাহু আকবার নে। কো 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 কো। তাহলে ডিটেইলস শুনবা চাই। তাহলে ওদের শাস্তি চলতেছে। ওরা যে ক্ষতি করছে ওদের সেই শাস্তি। ওদের ডেকে আনছে। ওদের- তাকে শাস্তি দিতে হবে তো। ওদের আরো শাস্তি ও হবে। তো বড় দুশমন। হ্যাঁ, হবে ও তো হবে বড় দুশমন। হবে। এটা যদি ওরা দুশমন চায়, তো ওদেরকে কলিজার ভিতরে ঢুকাই নিতে চায়। তোরা আবার যা। ক্ষতি করতে চায়। ওদের সঙ্গে এদের খুব এই ছেলে খুব পক্ষের ভাব, খুব খুব সম্পর্ক ভাব, খুব ভাব। খুবই ভালো। বাচ্চাগুলোকে মনে করে ওদের কলিজা মনে করে, কিন্তু ওরাই বেশি ক্ষতি করে তো। ক্ষতি করে আমি ওদের মনিরা ক্ষতি করি, কিন্তু আমি ওর পরিবারে তো ক্ষতি করতে চাইনি। ওরাই তো ক্ষতি করে, ওরাই ক্ষতি করে। ওরা মকসদ চায় যে ওদের জন্য সুখ সাজন। আমি একাই। থাম তোর গল্পটা ভালো করে শুনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতেছেন যে মুমিনাত আমাদের চ্যানেলটা, যারা জিন ও জাদুর এই ভিডিওগুলো আপনারা দেখেন তারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন। আর যদি কেউ জিন জাদু থেকে বাঁচার আমল চান তাহলে হচ্ছে কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন কমেন্টে জানাবেন। এখন সোজা থাম। আবার এ তো জানে ভয়টা ধরছি কেন রে? তোর কোন জাতে তো ভয় ধরছি কেন তাহলে? হ্যাঁ, এর মাথায় কতগুলা জাদু করা হয়েছে? এই রিফাত, তুই কথা বল। আমি বলতেছি, আমি তো ওর মাথায় জাদু করিনি। থামাই দেব। আমি- কাপড়ে যখনই থামা আমি তো ওর মাথায় জাদু করিনি। একবার থাম। হ্যাঁ, এখন শুনতে পাবে। আমি তুই ওর করিস না, মাথায়- কারা করছে? ওই যে ওরা বললাম তো, হ্যাঁ, যে তো 4 জন থাকে। ওরা যে আরো 4 জন। হ্যাঁ, ওর ভিতরে যে 4 জন থাকে, ওরা ওকে খারাপ করতেছে। আজকে ওর পেটে ব্যথা, কালকে ওর মাথা ব্যথা, ও ভালো থাকে না তো। আজকে কোমর ব্যথা। এই তুড়িগুলা করে। হ্যাঁ, ওরা করে তো। কথা বলেন। ও ভালো থাকে না তো, ও ডাক্তারের কাছে গেছে, অনেক জায়গায় গেছে, ও ভালো থাকে না। আচ্ছা দাঁড়া 1 মিনিট। তোর নাম হচ্ছে রিফা, আর তারপরে এটার নাম বল। ওদের নাম তো আমি জানি না। একা পিটানি দিন। আমি জানি না, সত্যি আমি জানি। জিজ্ঞাসা কর। তো ওরা বলতে পারে না তো, ওদের নাম কি ওরা বলতে পারে না। ওরা বলে আমরা তুড়ি সাতাল। হ্যাঁ, ওইভাবে করে। তোর নাম বল, তুই সাতার নাম বল।
কোন কোন জাতের জিজ্ঞাসা কর ওই যে বললাম তুড়ি আর সাঁতাল আর হচ্ছে বলে বিশরি বিশরীকে বিশরী আছে যে না 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 মিথ্যাবাদী ধরা পড়ে গেছি এই সামনে আয় বিশরী তুই সামনে আয় তো পরে আরেকবার আইছিলি থাম থাম এই দেখ কত বড় সাপ তুমি গিলে খাবে খা গিলে খা গিলে খা গিলে খা ইয়া রাব্বুল আলামিন দেখ পারবি সাপের সঙ্গে গিলে খা 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 আল্লাহুম্মা কিদুনা কাইদা ওয়া কিদু কাইদা আমায় বিসমিল্লাহ আল্লাহু আকবার ইয়া রাব্বুল আলামিন শ্বাস রোধ করে নিঃশ্বাস বন্ধ করে দেন এই জিনের বন্ধ করে দেন নিঃশ্বাস কেন এখন বেটা এই বেয়াদবি করবি আমার সঙ্গে করবি বেয়াদবি আল্লাহু আকবার বেয়াদবি করলি কেন রে এই বেটা বেয়াদবি করলি কেন বেয়াদবি করলি কেন তোর বিশরি তোর 14 গোষ্ঠী আমার সঙ্গে পারবে না ইনশাআল্লাহ আমি আল্লাহর গোলাম আমার সঙ্গে মেজাজ গরম হইলে যে লাগে না হ্যাঁ যা তো মারি ফেলাবো একবারে দেখ তো বেটা কিরকম লাগে এই শালি রিসি বলা যা সোজা কর মেজাজ গরম করে ফেলাইছি করে সোজা কর এই আল্লাহু আকবার সোজা কর বেটা সোজা কর আরে এরকম করবি ভাব নিবি আমার সময় ভাব নিবি কর আব্বা ভাব নিব না কর বাবা কর বাবা ভাব নিব না কর তোর বিশরীর কপাল মারো বেটা আর বেয়াদবি হবে আমার সঙ্গে আমি কে চিনা যায় না হ্যাঁ মাজিতুন বিসিহরু ইন্নাল্লাহ সাইয়িদুলহু চলে যা তোর বিষয়ে তুই 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 চলে যা বিশরীর বিষয়ে চলে যা ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা তোর বিষ তোর আযাব হয়ে যাক কেমন লাগে দেখ আমি আল্লাহর যাই বলি তাই হয় আর বেয়াদবি হবে কবার বেয়াদবি করুন না ক বেয়াদবি করুন না সুন্দর করে করবো না পিছে যা আয় রিভার সামনে দেয় পিছে যা রিভার সামনে দেয় মেজাজ গরম করিস না যা রিভার সামনে দেয় এই রিভার সামনে দেয় চাষির সাথে সালাম দিবি বেটা আসসালামু আলাইকুম কি হয়েছে তোর কণ্ঠ কুন্ডে গেল আসসালামু আলাইকুম টুটিটা ধরে এখন চিড়ি দিবে একবারে মৃত্যুর ঠেলা এখন তুই কেমন বুঝাবো বলতেছি তো আমি ওর ক্ষতি করতে যাই কেন এখন আমি বলতেছি এই যে ভিলেনি হাসি দিলু কেন বেটা ছাড়ে দিস নে ওই যে বিষয়টা আছে না হ্যাঁ। ওকে সবসময় সাপের স্বপ্ন দেখায় ওকে সবসময় ওর বাচ্চাদের দেখায় যে ওদের বাচ্চাদের মারতে চায় ওইভাবে দেখায় ওর শাশুড়ি আছে না ওর পাগুলো এমন করে দিছিল ওর মাটা খুব কাঁদতেছিল আর সবসময় চোখের পানি বলতেছিল আমাকে সাপ দিচ্ছে আমি কিন্তু এত কিছু ক্ষতি করিনি ওরাই ক্ষতি করছে সবকিছু আমি শুধু ওর সঙ্গে ছিলাম ক্ষতি তো ওরা করছে আমি কিচ্ছু ক্ষতি করিনি আমি শুধু ওর সঙ্গে ছিলাম এই পুরা ঝিঞ্জিরে আগুন জ্বালিয়ে দেওয়া হোক ইয়া রাব্বুল আলামিন কত বড়ি আমি ওর সঙ্গে ছিলাম আমি বলতেছি তো আমি সঙ্গে ছিলাম ক্ষতি তো ওরা করছে 10 বছরে ওরা অনেক ক্ষতি থাকাটা অপরাধ তুই থাকছিস কি আমি আর থাকবো না তো আমি কিছু করিনি তুই না তোর আব্বাও কইবি যে বাপ পালাম বাপ ছাড়ি দে বাপ আর এই না পা ওরা তো সহজে ছেড়ে দেবে না তো ওরা মতো সহজে ছাড়বে না বেটা মারি দিব ওরা মতো সহজে ছাড়বে তাই মরার জন্য প্রস্তুত হবে ওরা মতো সহজে ছাড়বে না ওরা আরো ক্ষতি করতে চায় করতে চায় আমি ছেড়ে দেবো কিন্তু ওরা ক্ষতি করতে চায় ওদের তো কারো কোনো দোষ নেই 1 নাম্বার আসামি তুই আমি তো বলতে যে আমি পারি না আমি ওদের থেকে ছোট আমাকে আটকায় ওরা হচ্ছে খারাপ জাতি আমি মুসলিম জাতি ওরা তো আমাকে আটকে ফেলে ওরা কিন্তু ওরা তো পড়তে দেয় আমাকে শয়তানি টেনে নিয়ে দেয় ওরা আমাকে খারাপ কাজ করাতে চায় আচ্ছা তোর সঙ্গে আমার খুব ইচ্ছা হয় আমার কোরআন পড়তে ইচ্ছা হয় আমার নামাজ পড়তে ইচ্ছা হয় আমাকে ওকে পড়াতে খুব ইচ্ছা হয় মন কাঁদে ও মেয়েটা মন কাঁদে খুব নামাজ পড়তে মন কাঁদে গোপনীয় বিষয়ে কোনো ইয়া আছে তোর গোপনীয় বিষয়ে কোনো অপরাধ আছে
হ্যাঁ ওর কাছে ইয়া রব্বুল আলামিন, আমি আগে বলি, ইয়া রব্বুল আলামিন যদি সত্যবাদী হয় তাহলে তার জবান দিয়ে বলতে পারবে, আর মিথ্যাবাদী হলে বলতে পারবে না। আমি এখন বল। আমি ওর কাছে যেতে চাই কিন্তু পারি না তো। মেয়েটা খুব ভালো, মেয়েটার কাছে আমি যেতে পারি না। ওর স্বামীর রূপ নিয়ে আমি ওর কাছে যেতে চাই কিন্তু ও খুব ভালো। আচ্ছা বিশ্বাস করলাম, বিশ্বাস ওর করছি, স্বামীকে- বিশ্বাস। আর বলা লাগবে না, ওর হয়ে গেছে। স্বামীকে খুব ভালোবাসে। তুই যদি অপরাধী হইতি, এই বিষয়ে অপরাধী হইতি তো বলতে পারতি না। ঠিক আছে, আচ্ছা রিফাত আর তুড়ি যাতে করে আর না। ওর স্বামীর একটা দোষ আছে তো। আচ্ছা ওর বিচার হবি, বিচার হবি। রেগে রেগে কথা বলে কেন? হ্যাঁ ওর স্বামী ওর সঙ্গে রেগে রেগে কথা বলে কেন? করবি তো, তুই যে খেপাইস। ওটা আমি সহ্য করতে পারি না তো। এলা হাসে কেন, হাসে ওটা আমি এলা সহ্য হাসে কেন, করতে না পারি কান্দে, না কান্দে ওটা কাঁদে কান্দে খুব, দাদা, ওটা তুই কাঁদে। এটা কান্দে ওটা ভালো থাকবে, ও সব সময় চায়। ওর স্বামী রেগে রেগে কথা বলে, মনটা ওর আচ্ছা আর হবে না এরকম। মনটা মরে যায়। তখন আমি রেগে যাই, তখন আমি রেগে যাই। ওদের সঙ্গে ঝগড়া বাঁধে। দেখেন জিনের কান্না, হ্যাঁ এই কান্না দেখাইতেছে জিনের, দেখেন। থাম। ওর কান্না আমি দেখতে পারি না। আচ্ছা তুই ওর থাম। কান্না আমি দেখতে পারি না। থামা। আমার সহ্য হয় না। ওর কান্না আমি দেখতে আচ্ছা ঠিক আছে, থাম। আমার এবার থাম। বলছি না থাম। ইসরে জাদু। ও মেয়েটা চায় যে যা। ওরা হাসি গেলে একটু সংসার করো। আচ্ছা ঠিক আছে, মেয়েটা চায়- বুঝছি। মেয়েটা চায় যে ওর আচ্ছা সঙ্গে আমাদের থাকা- কাজ শেষ হয়নি, ওর সঙ্গে রেখে কথা বল, ওর সাথে মিষ্টি করে আর কথা বলবে না। বলতে। হ্যাঁ বলো। ওর স্বামী তো আর বলিব না, আর বলিব না। ওর স্বামী ও এটা মেয়েটা তো- অপেক্ষা করে থাকে, ওর জন্য খাওয়ার জন্য ও, অপেক্ষা করে আচ্ছা। থাকে। মেয়েটার মন খারাপ হয়ে যায়। আচ্ছা ওই করবে না। মেয়েটা চায় যে একসঙ্গে খাবে, একসঙ্গে এটা থাকবে। ওর জামাই কি এটা হয়? হ্যাঁ। আচ্ছা ও চায়, ও কিচ্ছু চায় না, ওর ধন সম্পত্তি, টাকা পয়সা, কাপড় চোপড়, ও কিচ্ছু চায়, ও শুধু একটু ভালোবাসা চায়। ও যখন মন খারাপ হয়, ঠিক আছে। তখন ওর মাথা, আমার মাথা গরম হয়। তখন ওদের সঙ্গে আমি ঝগড়া বাঁধি। ও তুই করিস না। আচ্ছা ঠিক আছে। আমার সহ্য হয় না, দেখো, আমি তো ওর ছেলে, ভালোবাসা পাই না। ভিডিওটা- তখন ওই দেখে আমার মন খারাপ হয়ে যায়, তখন আমি ওদের সঙ্গে ঝগড়া বাঁধি। ঝগড়াটা তুই বাঁধাইস, এক নম্বর তুই। আচ্ছা তুই কেন ওর কথা শুনিস না? কেন শুনিস না? ও ভালো, ও তো তোর ভালো চায়। তুই তো লাগাইতেছি ওর মুখ সাথে, তুই কই তো আসছে খারাপ। আমার কাছে? কই আসছে? কত বড় ভালোবাসা তোকে জানিস? ও আমি তোকে বাসি না? দেখাইতে পারতো। আমি মুখটা বাসি না? চিনি দেখাইতো ও তোকে। কয়েকদিন আগে কেন ওকে মারছিলে? কেন মারছিলে? মেয়েটা সারা রাত কাঁদছিল। গিয়েছিলে মেয়েটার কাছে। তোরা ওর কাছে ছিলি না তখন? আমি ছিলাম তো। হ্যাঁ, আমার মাথা গরম ছিলি হয়ে না? গেছিল। হ্যাঁ। আমার মাথা কেন আমি তুই কেন জানিস? জিজ্ঞাসা করছিলাম তো ও তুই তো আমার সারা রাত অপেক্ষা করেছিল। জিনের চিল্লা ছিল তোর জন্য। আমি কিভাবে বুঝা পাই এই অত জোরে লাগলে বেশি না। এই জন্য। থাম। ওকে আমি মারি নাই, মারছিলাম তোকে। বুঝিস না? তোকে মারছিলাম, ওকে মারি নাই তো। কেন বুঝিস না? মাইটা তোর দেওয়া হয়েছিল। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ রিফাত থাম। হয়েছে ও ঝগড়া চায়, বলে ও চায় যে কিভাবে সংসারে উন্নতি হবে। ও চায় যে কিভাবে তোরা ভালো থাকবি। ও চায় যে চাই তোর না? বাবা ওর বাবার মতো তোর চাই না? বাবা সমস্ত কাজ করে দে। তাও কেন বলিস যে তুই আমার বাবা মার কি করছিস? কি করছিস? কেন মনটা খারাপ করে দিস মেয়ের? কেন খারাপ করিস? এগুলো তো আমার সহ্য হয় না। সহ্য হয় না এগুলো আমার। তোর সহ্য হয় না কি? এগুলো করতো, তাহলে তো ওকে আমি মাথায় রাখতাম। ওকে আমি। আরে বেটা, তোর আমি সহ্য ওকে হওয়ার মাথায় কি? রাখতাম। তুই তো ওকে পা দিয়ে ফেলে দিস রে। রে, তুই তো ওকে পা দিয়ে ফেলে দিস। ওগুলো আমার সহ্য হয় না, তুই জানিস? জানিস তুই? হ্যাঁ? আমি কত করে ওকে ভালোবাসি। হ্যাঁ তুমি আমি যা তোকে সামনে দেখাই দিতাম। পিছনে দে। আমি তোকে দেখাই দিতাম। পিছনে দে। দেখাই। যা পিছনে কিন্তু আমি দে। তোর ক্ষতি করি না। ওরা তোকে কত ক্ষতি করতে চাইছে। আমি কত কিছু করে ওকে আটকাই রাখছি, জানো তুমি? আমার ক্ষমতা নাই যে আমি আটকাবো। ওদের যেটুকু আটকাবার আমি সেইটুকু আটকাইছি ওকে। চাইছি। আমি তো পারি না, আমি চাই তো ভালো করতে, কিন্তু ওরা আমাকে আটকাই দেয়। বন্ধ কর। ওরা আমাকে আটকাই দেয়। ওরা আমাকে আটকাই দেয়, ওরা আমাকে আটকাই দেয়। কেন বেয়াদবি তো আমি আসি না, আমার সামনে জোরে কণ্ঠ করে দিলেন রে। এই তোর মাথা গরম হয়েছে না কি গরম হয়েছে সবকিছু বুঝি আমি। এখন পানি বেটা, তুই ঝগড়া করলি কেন? আমি আসি না। আমার কি বলতেছি, আমার ভুল স্বীকার কর। মনিটা ওর কান্দনের জন্য না তুই ভুলছিস, আমি আসি যে আমার একটা সম্মান নাই। আছে, আপনি শুনুন। কই সম্মান দিছিস? আমার সামনে ঝগড়া করলি যে। মনি না কতবার দেখা দিছি? মনিক কতবার দেখা দিছি বল? অনেকবার দেখা দিয়েছে। অনেকবার।
ওই ওর স্বামী রূপে দেখা গেছিল, আমি কিন্তু ওর কাছে আমি যাইনি আচ্ছা আচ্ছা বা ওর কোনো ক্ষতি করি ওইটা সাবজেক্ট আমি জানি চাই কিন্তু ক্ষতি করছে ওই যে তুড়িটা, ও একবার ওর গলা টিপে ধরছে। আচ্ছা ওটা পরে সাবজেক্ট ওটা পরে পরে ওটার বিচার পরে হচ্ছে আগে এটা শেষ হোক, তোরটা আগে শেষ হোক দাঁড়া। এখন কথা হচ্ছে কি 8 বছর বয়স থাকি মানে ওর যখন বয়স 8 তুই তখন থেকে এর পিছনে লাগছিস, মনে হয় 10-11 বছরের দিকে তখন ওর ভিতর প্রবেশ করার চেষ্টা করছি, পেট ব্যথা ফেলাইছি, অসুস্থ করে ফেলাইছি। পারেনি তো, ওর এসে একটু ভারী, ওর সঙ্গে থাকা যায় না, ওর সঙ্গে থাকা যায় না, আচ্ছা ওর হাসিটা ভারী, ওর হাতটা ভারী, অত সহজে ওর কাছে ঢোকা যায় না, আচ্ছা ঠিক আছে। অত সহজে ঢোকা যায় না। আচ্ছা শুন তোর ওই চেষ্টা মেয়েটার করছিস হাতটা পারিস খুব ভালো, চেষ্টা করছিস তুই পারিস না। আমি পারি। আচ্ছা মেয়েটা কিন্তু ভালো না আমার- বলে আমার আমি ওর কাছে থাকছি, ওর ছায়া হয়ে থাকছি, কিন্তু ওর কাছে আমি ঢুকতে না আমি এটা জানতে চাচ্ছি যে বিয়ের আগে দেখা দিছিলা, বিয়ের আগে দেখা দিছিলা? না দেখা দেয়নি, কিন্তু ওর শরীর একটু ভারী হয়ে আসতো, মনে হতো কেউ ওর 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 কাছে আসেছে, ও এটা ভাব অনুভব করতে ভাব অনুভব আর তুমি যাইতা যাইতে, কিন্তু ওই তো যাইতে পারি না, তখন ওর শরীর ভারী হয়ে যেত, মনে হতো কেউ গোলা টিপে দিচ্ছে, এরকম লাগতো, কিন্তু ওর আমি ক্ষতি করে নাই, আমি ক্ষতি করে নাই। আচ্ছা। আমার স্কুলটা যে আছে, স্কুলটা ওইখানে আপনারা একটু কিছু দেখতে পাইছিল, আমি তখন থাকি ওর সঙ্গে সঙ্গে আসি, কিন্তু আমি আর ক্ষতি করিনি। আর বাবা মা ওখানেই ছিল, বাবা মা ওখানেই ছিল। ডাক দে ডাক্তার বাম্মা ডাক আইছেন? কতগুলা বয়স তোমার? কই সালাম দিলেন না তো, তোরা তো বেয়াদব দেখা উচিত। মা আমরা তো বয়স, আপনি আমাদের হ্যাঁ আমরা আমাদের সব। বাহ বয়স মুসলিম, আপনারা মুসলিম? হ্যাঁ আপনার নাম কি? নাম বলেন, নাম বলেন, আপনার নাম বলেন। জামাল 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 উদ্দিন না সিধে জামাল? জামাল 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 জামাল। আচ্ছা ওই তারপরে হচ্ছে তারপরে হচ্ছে আপনার স্ত্রীর নাম বলেন, আপনার স্ত্রীর সামনে পাঠিয়ে দেন, আপনার স্ত্রীর সামনে আসবে কয়েন আইছেন? আইছেন? আপনার নাম বলেন তো। আমার নাম ফাটবা ফাটবা। ফাতেমা? ফাতেমা বেটার নাম কি? রিফাত? ওটা ফাটবা ফাটবা। রিফাত রূপা। চালাকি মারছেন না? না 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 না, আমরা চালাকি করি। আমরা বাচ্চাটা বুঝাইছিলাম, বাচ্চাটা বলে 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 ভালো লাগে ভালো লাগে, আমার সঙ্গে থাকবো, কোথায় করবো না কোথায় করবো না, ওই জন্য আমরা কিছু বলেনি যদি ওর সঙ্গে থেকে মেয়েটা যদি ভালো থাকে। বাট বেটার আগুন আর মোম এক জায়গায় থাকে, না 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 না, পড়ে যাবে না? প্যাকিংয়ের ভালো থাকে, মুখ দিয়ে কিভাবে এসে এই কথা? আমরা চাইছিলাম যে মেয়েটার কোনো ক্ষতি না হোক, ওর সঙ্গে সঙ্গে থাকবে, ওর ভালো করবে, এটাই চাইছিলাম, কিন্তু ও তো ক্ষতি করে না, ও বিয়ে হয়ে যাওয়ার পর থেকে ওই যে লোক ক্ষতি করতে ছিল, ও তো একটা চেয়েছিল, কিন্তু ও পারেনি, ওর ভালো করতে চায়, কিন্তু ও পারে না, ও জীবন দিয়ে চেষ্টা করতে চায়, কিন্তু ও পারে না। এখন কথা হচ্ছে কি আপনারা যে কয়েছেন ক্ষতি করেনি, না 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 না, ক্ষতি করেনি, ইমানদারি ক্ষতি করেনি। আগুন আর পেট্রোল কি এক জায়গায় থাকে? পেট্রোল, না না কেরাসিন, হ্যাঁ ডিজেল, হ্যাঁ মোম থাকে না? তাহলে এই যদি আগে কথা শুন, যদি কেউ আগুন আর পেট্রোল এক জায়গায় রাখে তাহলে কি অপরাধ হবে? অন্যায় হবে? হ্যাঁ তাহলে তোরা আগুনের তৈরি আর আগুন ধরে হ্যাঁ তো তোরা আগুনের তৈরি আর মেয়েটা কিসের তৈরি? মাটি। মাটি। তাহলে আগুন আর মাটি এক জায়গায় হয়েছে, তাহলে এটা কি অপরাধ হয়নি? বললাম তো মেয়েটার ক্ষতি করবে, করে নাই। কিন্তু ফিজিক্যালি হয়ে গেছে, ফিজিক্যালি এটা অটোমেটিক ক্ষতি হয়েছে, বুঝো নাই? হ্যাঁ না ও ভালো তো ভালো, না, ও তো কোনোদিন ভালো ক্ষতি করে নাই, ভালো করছে, ওর ভালো করছে, ক্ষতি করছে। স্বামী শোনো, স্বামী স্ত্রী ঝগড়া করে যায়, ওরা ওটা মানুষ। ওটা তো তোমরা হচ্ছে জিন, শোনো আমার কথা আগে বোঝা লাগে, আমি বুঝবার চেষ্টা করছি। তোমরা হচ্ছে আপনারা সবাই হচ্ছেন জিন, ঠিক আছে? আগুনের তৈরি। আল্লাহ সুবহানাহু বলছে যে জিনদেরকে আমি তৈরি করেছি অগ্নি শিখা থেকে, মানে আগুনের শিখা থেকে, আর মানুষকে তৈরি করেছি নর্দমা মাটি, কাদা মাটি থেকে, ঠিক আছে? তো আগুন আর এই মাটি এটা দুইটা এক জায়গায় থাকলে মাটি অটোমেটিক গরম হয়, মানে অসুস্থ হবে, কেমন এই পেটের ব্যথা, জ্বর, মাথা ব্যথা, বিভিন্ন রোগ তার দেখা। আমি কি বলতেছি, রিফাতের মা, রিফাত তুই শুনিস, কথা বলিস না, তোর মার সঙ্গে কথা বলতেছি, শুনে। তাহলে
আপনার ছেলে যে আসছে এই মেয়েটার শরীরে ভর করছে বা মেয়েটার শরীরে প্রবেশ করছে, এটা কি অন্যায় হয় কি না হয়। বলেন? হুম। আচ্ছা, আপনার সামনে ডাকবেন, জামাল মিয়া ডাকবেন। জামাল, হ্যাঁ জামাল সাহেব, বলো। আপনার ছেলে এই মেয়েটার শরীরে ভর করছে, হুম। তো এটা অন্যায় হয় কি না অন্যায়। মানেন? মানে তাইলে এখন মানুষে আর জিনে কি ভালোবাসা হয়? না। মানেন? না। তাহলে আপনাদের বাচ্চার এখন কি করব আমি? হত্যা করিব না বোতলত বন্দি করিব না আপনাদের হাতে তুলে দিব? এই আমাদের প্রথম হাতে ধারণা। তুলি দেন আর কোনোদিন ওইসব কাজ করবেন না। এই জিম্মাদার আপনারা হয়েছেন? হুম? না নাটক করেছেন? না না না। হ্যাঁ, কেউ নাটক চাইবে যে সন্তানের ক্ষতি হোক? কেউ চাইবে? নাটক করেন নাই তো? আপনারা গার্জিয়ান, আপনাদের শোষণ মানে আপনাদের সন্তানকে হাতে উঠে দিলাম। আপনারা যদি ঠিক করতে পারলেন পারলেন, না যদি ঠিক করতে পারে পরবর্তীতে কি করব আমি সেইটা কথা বল। আপনাদের যা মনে হবে তাই করবেন। ঠিক আছে তো? এটা আমি লিখে রেখে দিব, কারণ আমার সঙ্গে শাহী জিন্নাতের আলোচনা হয়। শাহী জিন্নাতকে আমি বলে দিব হত্যা করার কারণে কেন হত্যা করছে আমার জবাবদিহি করতে হতে পারে। এই জন্য আমি বলে দিব যে আমি তাদের গার্জিয়ানকে ডাক দিছিলাম, তাদের গার্জিয়ানকে বলছি কিন্তু আমার বাচ্চা কিন্তু কিন্তু হচ্ছে এই যে ওরা মেয়েটাকে যে বাড়ি থেকে বের করে ওটা দিতে চায়, ওটা অন্য ওটা তো আমার ছেলে আটকায়। ওটার থেকে আমার ছেলে কে আটকায়। বাড়ি থেকে বের করে দিতে চায়? মুর্শিদ। ও ওরা ওরা আচ্ছা, ওই ব্যাপারটা ওরা আমরা চায় দেখব। যে মেয়েটা পাগল হোক, মেয়েটা আচ্ছা। বাড়ি থেকে বের হয়ে যাক। আচ্ছা, ওই আমরা বলি। পরবর্তীতে যদি আপনি কিছেন পরবর্তীতে যদি আসে, তাহলে যদি তাকে হত্যা করে আপনারা কোনো দাবি দাবা ধরবে পারবেন না। ঠিক আছে? ঠিক আছে? কি খারাপ লাগলো কথা শুনি? খারাপ লাগলো? জামাল সাহেব, আপনি সামনে আসেন তো, সামনে আসেন। রুগীকে সামনে আনেন, আপনি তো বয়স্ক, রুগীর সামনে এসে আপনি এখানে একটা সিগনেচার দিবেন। ঠিক আছে? এই জায়গায় একটা জামাল জামাল নামটা আপনার লিখে দিবেন। ঠিক আছে? বাদ বাকি আমরা পরে লিখিব। আপনাদের সিগনেচার নিয়ে আমি রাখি দিব। ঠিক আছে? তারপরে আমি লিখে দিব। আপনি আপনার নামটা লেখেন। লেখেন না? লেখাপড়া করছিলেন? লেখাপড়া করছিলেন কত দূর পর্যন্ত? বেশি। কত দূর তাও? কত দূর? আর 1 2? লেখা তো একবারে মাস্টার ডিগ্রি পাস হয়ে গেছে। হ্যাঁ, দাঁত তো আপনার একেবারে চলে গেছে মনে হচ্ছে। চেষ্টা করে দেখেন, চেষ্টা করে দেখেন, নাটক করেন না। আপনি লেখেন, আপনি লেখেন, না না না, চেষ্টা করে দেখেন। আপনি লেখেন। আপনি এক ক্লাসও পড়েননি? ওর মাথা আমি দেখা পাচ্ছি না। না, দেখি তো পাচ্ছে কিনা। কত সুন্দর লেখা। সইটা দিবা শিখেছে, শিখছেন না? কে শিখেছে? হ্যাঁ। জামাল মিয়া? বাহ। আচ্ছা, ঠিক আছে। আপনারা দেখেন, জিনেদের সিগনেচার নিতেছি। দেখেন, রিফাতকে আপনাদের হাতে তুলে দেওয়া হবে। ঠিক আছে? যদি পরবর্তীতে রিফাত আবার আসে বা কোনো প্রকারের ক্ষতি করে, কিন্তু ওর যদি ক্ষতি করে আটকাতে না, ওর কোনো প্রয়োজন নেই। ওর যেমন তাই হোক, ওর যেমন তাই হোক, রিফাতের এখানে কোনো ও দরকার আজ থেকে নেই। ওকে বোন মারলো তো। হ্যাঁ, ওকে আজ থেকে বোন মারলো। ওইটা ডায়লগ শুনতে আমি রাখি। বনটাকে বোন নাই, বাপ নাই, মাও নাই, ভাইও তামান আছে। ঠিক আছে? দরকার নেই। কথা বোঝা গেছে? রুগীটার বই নেই, কথা কি ক্লিয়ার? ভাই নেই। কথা কি ক্লিয়ার? চা খাবেন? খান, চা খান। এই মা বাবার কথা দিব না ছেলে আমার একবার। এই যে ও তো বলতেছে যে আমি ক্ষতি করে নাই, আমি ক্ষতি করে নাই, আমি ক্ষতি করে নাই, ও তো বলতেছে। আপনারা কোথায় থাকেন? রিফাতের মা বাবারা আপনারা কোথায় থাকেন? ওখানে না, জায়গার নাম বলুন। আরে বাবা, ওই যে না, ওই যে ওই যে স্কুলে থাকি। ওই ওখানে স্কুল আছে?
কি পড়েন না পড়েন? স্কুলটার নাম কি স্কুলটা? গরিপুর লালবাটি ও আচ্ছা, ওই স্কুলে থাকেন? তুই তুড়িতে আইলু তোকে সামনে দেশে মানে পিছা 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 এনে আগে ফয়সালা শেষ হোক, তুই কেন সামনে দাঁড়ো? এটা আগে শেষ হোক, সাবজেক্টটা আগে শেষ হোক, ঠিক আছে? আচ্ছা রিফাতের বাম্মা সামনে দেশের তোমরা পিছনে যাও, বাম্মা ওর বাম রিফাতের বাম্মার সামনে বসা দাও। আইছেন তো কথা বলেন না এখানে। শুনেন, এই যে আপনাদের সিগনেচার নেওয়া হয়ে গেছে, পরবর্তীতে যদি আপনাদের ছেলে এই রুগীর গায়ে পাই আমি বা মানে যদি কোনো ক্ষতি করে আমি ধরিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ, তখন যা শাস্তি দিব আপনারা আর কোনো দাবি দাবা দিবে পারবেন না, ঠিক আছে? ঠিক আছে, জোরে বলেন ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনারা আপনাদের সন্তান নিয়ে চলে যাবেন, যাবেন তো? ইনশাআল্লাহ যান, আপনাদের বাচ্চা নিয়ে আপনারা চলে যান, আপনারা চলে যান, রোগী পিছন দিয়ে আপনারা চলে যান, ঠিক আছে? আর পিছন দিকে দিয়ে চলে যান। পিছনে দিয়ে চলে যান, বাকিগুলার বিচার করবো আমি, সমস্যা নেই, আপনারা চলে যান, ঠিক আছে মুরব্বি? ওইটা